দিল্লি বিস্ফোরণে 12 জনের মৃত্যু। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আজ বৈঠকে বসছে নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট, যে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লি বিস্ফোরণের পর তদন্তের গতি প্রকৃতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে, এমনই খবর সূত্রে। দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় মূল চক্রী চিকিৎসক উমার উন নবী কি মৃত, এই বিষয়ে নিশ্চিত হতে এবার চিকিৎসকের মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ তদন্তকারী আধিকারিকদের। বিস্ফোরণে নিহতদের দেহের সঙ্গে সেই ডিএনএ মিলিয়ে দেখা হবে। নিহত 12 জনের মধ্যে ইতিমধ্যে 8 জনের দেহের শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। সূত্রের খবর, বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি থেকে মেলা দেহাংশ উমারেরই কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা। হাসপাতাল সূত্রে খবর, 4 জনের শুধু দেহাংশ নিয়ে আসা হয়েছিল, সেগুলির ডিএনএ অ্যানালিসিস চলছে, জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে একাধিক চিকিৎসকের নাম কিন্তু আগেই জড়িয়েছে, আর এবার সন্ত্রাসের কারবারে নাম জড়ালো কাশ্মীরের এক মৌলবীর। জম্মু কাশ্মীর পুলিশ যে 7 জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে রয়েছেন এই ইমাম ইরফান আহমেদ। এই ইমাম জম্মু কাশ্মীরের সোপিয়ানের বাসিন্দা। ফরিদাবাদ থেকে আটক হওয়া মৌলবী হাফিজ মোহাম্মদ ইশতিয়াককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার সন্ধ্যে সেই ভয়াবহ বিস্ফোরণ, 12 জন মানুষ প্রাণ হারান। আর সেই ঘটনার পর লালকেল্লার আশেপাশে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। সোমবার দিন ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর একেবারে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা, এবং যারা লালকেল্লায় কাজ করে কর্মীরা রয়েছেন তারা ভেতরে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তাদের ব্যাগ নিয়ে গেলে সেই ব্যাগ পরীক্ষা করা হচ্ছে, তাদের বিভিন্ন রকম পাস ইস্যু করা হচ্ছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, সেই সবটা পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ একেবারে যারা ভিতর দিকে যাচ্ছে লালকেল্লার ভিতর দিকে, সেই জায়গায় কিন্তু লালকেল্লার যারা কর্মীরা রয়েছেন তাদেরকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হচ্ছে, এবং সেই পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার পরবর্তীকালে তাদেরকে লালকেল্লার ভেতরেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি দিল্লি পুলিশের টিম তারা রয়েছে, এবং থেকে একেবারে যে এখানে যে ব্যারিকেড করা রয়েছে সেই ব্যারিকেড যে সরানো হচ্ছে যখন হচ্ছে যে পরিচয় ঠিকমতো দেখানো হচ্ছে, তিনি যে লালকেল্লার কর্মী সেই বিষয়ে দেখা হচ্ছে। কারুর কাছে কোনো ব্যাগ থাকলে সেই ব্যাগ পরীক্ষা করছে, पास चावा होच्छे। गेट पास बना वो गेट पास है नहीं, गेट पास बना हुआ नहीं। गेट पास तो ये काम कर रहा है अंदर, काम करता है अंदर। একেবারে গেট পাস কর দেওয়া হচ্ছে। যদি গেট পাস না থাকে তাদের কাছে কারুকেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই রকম কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এখন বর্তমানে দিল্লির বিভিন্ন যে ভাইটাল ইনস্টলেশনগুলো রয়েছে সেই ইনস্টলেশনগুলো এলাকা রয়েছে, পাশাপাশি হচ্ছে লালকেল্লা জুড়ে কিন্তু এই রকমভাবে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা, সেই ছবিটা দেখতে পাচ্ছি। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দিল্লি।